নমস্কার বন্ধুরা, শুভ মহালয়া। মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছো, তোমাদের সকলকে মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবার পূজা ভালো কাটুক এই কামনায় আর কি। চলে আসলে বাবুর একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বছর মানে কি বলবো, বছরের পূজার আর কি শুভকামনা রইল। তো যাই হোক, আমি কিন্তু সকালবেলা স্নান পূজা সকল কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে মেয়েকে একটু ওর একটু চুলটা একটু ঠিক করে দিলাম। সেটা তোমাদেরকে দেখাইলাম না। তারপরে আর কি অন্যান্য কাজ করবো, তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তারপরে চলে আসলাম এই যে শাড়িটার একটু কাজ করতেছি। মানে মেয়েকেই বললাম একটু করার জন্য, মানে কিছু কিছু ভেতরে কিছু কিছু স্টোন বসানোর জন্য। তো সেখানে কাজ করলাম, করার পর দুজনে মিলে আমি খাওয়া দাওয়া করলাম। তোমাদের দাদা নাই, রাত্রে গিয়েছে। আর আমি এই তো মেয়েকে নিয়ে প্রাইভেটে যাব। এখন প্রাইভেটের জন্য বের হয়ে গিয়েছি। রান্না করেছি। রান্না বলতে আজকে তেমন কোনো রান্নাই নাই। কারণ হচ্ছে আগের দিন রাত্রে মাছ মাংস সবই রান্না করে রেখেছিলাম। সেটাই আজকে গরম করেছি আর সেটাই খাওয়া-দাওয়া করলাম। তো যাই হোক, বের হওয়ার সময় আগে দেখলাম যে ট্যাপের লাইন উম খাবারের জলের লাইন খোলা আছে কিনা। কারণ প্রায় দিনই আমি তো ভেসে যাই আমরা। তো সেটা চেক করে যে বের হয়ে গেলাম। আর রাস্তার মধ্যে এমন জ্যাম, এমনি তো দেরি, তার মধ্যে আবার জ্যাম। আর তো ভালো লাগে না। আর প্রচণ্ড গরম, আজকে যে গরম লাগতেছে কি আর বলবো। তো ওখান থেকে যাবো একটু দিদির ওখানে, কারণ আমার তো তুলসী পাতা শেষ হয়ে গেছে। সেটা আনতে যাবো, আর তুলসী গাছের কথাও বলার জন্য দিদির ওখানে যাবো। তো গেলাম, যে গিয়ে দিদি বলল যে আজকে না, কারণ রবিবারে তুলসী গাছে দিবে না। তো সেই কারণে আর ওই উঠানো হয় নাই। মানে গাছ নিয়ে আসা হয়নি। তো যাই হোক, গিয়েই তো যে ফোন নিয়ে বসে পড়ছে বুড়ি। আর মেয়ে ওই গল্পের ডালি নিয়ে বসছে। যাই হোক, তারপর কিছুক্ষণ আমরা ওখানে চা-টা খেয়ে বের হয়ে আসলাম। কারণ ওই দেবর ছিল, ওর সাথেই বের হয়ে আসলাম। কারণ রাস্তায় এখন ভিড়-টির পুজোর আগে অনেক ঝামেলা হতে পারে। সে কারণে তাড়াতাড়ি করে বের হয়ে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে দেখো, এসে মেয়ে দেখো টিভি দিয়ে দিল। আর এদিকে আমি পূজাটা কমপ্লিট করে নিব। তো তোমাদের দাদাকে বলেছিলাম একটু মহালয়ার ছোট্টখাটো দু একটু ভিডিও আর কি করব, ছোটখাটো আর কি ২ টা ছবি-টবি উঠানোর জন্য। আর তার জন্য ফুল গাছটা নিয়ে আসতে বলছিলাম, ২ টা পদ্ম নিয়ে আসতে বলছিলাম। দেখছো, যখনই আমি ভয়েস দিতে যাব, তখনই এরকম এমন বিচ্ছিরি শব্দ ওপরের কাজ করতেছে, ড্রিলে কাজ করতেছে, শব্দে তোমরা কিছু মনে করো না। বোঝা যাচ্ছে না। তারপরে দেখো, এই যে শাড়ি পরে নিলাম, সাদা পাড়ের করে শাড়ি পরলাম, লাল ব্লাউজ, আর এই যে গাজরাটা হাতে দিয়েছি। তারপরে আবার কয়েকটা ছবি তুললাম। তখন এর আগে কিন্তু আলতাও দিয়েছি। কিন্তু যখন ছবি উঠাতে যাব তখন তো খেয়ালই নাই। আরে হাতে তো দেওয়া হয় নাই। এই তো হলো সাজার অবস্থা। হাতে দিতে গিয়ে দেখতে পাচ্ছ শাড়িতেও ফেলে দিলাম। এই কি যে করলাম! একা, একা এসব করতে নিছি। কারণ মেয়ে করতে লাগলে তো ও আরো নড়াচড়া করবে, আরো নষ্ট করে দিবে। পারবে না। তো যাই হোক, এখানে বসে, বসে মনে হচ্ছে চটপট করে যা হইছে, হইছে। এদিকে মেয়ে গেলাম। তারপরে অনেকগুলো ছবি উঠালাম, প্রচুর ছবি উঠাইছি। ভিডিও করলাম। করার পর ভিডিও তোমাদেরকে তো কিছু ভিডিও দিয়েছি, কিছু ছবিও পোস্ট করা হয় নাই। তো যাই হোক, দেখতেই পাবা। আর যদি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তাহলেই দেখবা। আর দেখো, ভিডিও করার পর আমার অবস্থা, এদিকে বাজে কিন্তু প্রায় 12টা 45 বেজে গিয়েছে। আর তো দেরি করা যায় না, কারণ এবার তো ঘুমাতে হবে। সকালবেলা মেয়ের আবার প্রাইভেট আছে, আর আমারও একটু কাজ আছে। আর দেখো ঘরের কি অবস্থা, আরও ছড়ানো ছিটানো ছিল। সবগুলো এখন গোছায় নেব। তোমাদের দাদাও তাড়া দিচ্ছিল, ও কিছু গোছায় দিল, আমি দিলাম, আর ও বিছানাটা একটু ঝেড়ে নিল। আর আমি এদিকে ফ্রেশ হয়ে আসলাম, ফ্রেশ হতে যাবো। তো তার আগেই তোমার দাদা বসে, বসে টিভি দেখতেছিল। আমার বলতেছিলাম যে আমার মাথার এগুলাকে সরানোর জন্য। আর দেখুন কি পরিমাণ আরও ছিল, সেগুলো ঝেড়ে, ঝেড়ে বের করেছে। কিন্তু যেগুলো চুলের সঙ্গে মানে লেগে রয়েছে, সেগুলো আর বের হচ্ছে না। তো যাই হোক, সেগুলো এখন বের করতে হবে। আর এই রাত্রেবেলা এখন এগুলো পরিষ্কার করা চারটিখানি কথা না। কারণ পুরাটাই ফুলে মাখা, এবং মেকআপ তুলতে হবে, সিঁদুরে মাখানো, আলতা, পুরা বাড়ি আমার একদম লাল, লাল হয়ে গিয়েছে। আর
উম তো দাদা আর তাড়া দিতেই আছে যে, "তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।" অনেকটা রাত হয়ে গেছে। ১টা বাজতে চললো, কখন ঘুমাবা? সকালে আবার উঠতে হবে। তার মেয়েকেই বললাম যে, "একটু তোমার দাদাকে বললাম যে, একটু চুল থেকে বের করা সরিয়ে দেওয়ার জন্য।" তো চুল থেকে ফুলগুলো কিছু সরায় দিল। আর মেয়েকে বললাম এসব জঙ্গল খোলার জন্য। মানে কিভাবে যে মানুষ এত জিনিসপত্র পড়ে থাকে, ওই বাপরে! আমার তো নাকের অবস্থা খারাপ। আর গলায় দেখতে পাচ্ছ গাদাখানিক জিনিসপত্র গহনাগাটি পরে রইছি। এ উম তার কোনো অভাব নাই। আর মানুষ যে এত গহনা কি করে পরে থাকে আমি তো বুঝতেই পারি না। আ সবগুলো পরে থাকে যে হাত ভর্তি চুড়ি, গহনা সে কিভাবে পরে থাকে আমার আসলে বোধগম্য হয় না। এখন মনে হচ্ছে গলায় সব যতক্ষণ পড়েছিলাম মনে হচ্ছে ফাঁস লেগেছিল, এরকম একটা পরিস্থিতি। তার মধ্যে কোলাহল চুগল সব মিলিয়ে প্রচণ্ড গরম। ২-৩ টা ফ্যানেও কুলাতে পারতেছি না। এত গরম লাগতেছে। তোমরা বুঝতেই পারতেছো মুখ-চোখ দেখে ঘামে একদম যা-তা অবস্থা। তো যাই হোক কেমন লাগলো আর কেমন হইলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এই যে বলতেছি কানেরটা পরার জন্য আর ভারী, ভারী কানের পরে থাকা খুবই কষ্টের। আর এগুলো উম মেয়ে আবার দেখো ও আবার পড়তেছে। বলতেছে, "তাড়াতাড়ি খুলে দে তারপরে পড়ার চিন্তা করিস।" তো যাই হোক ও আর বলতেছে, "থাক যেহেতু ঢুকতেছে না।" কারণ পেছন দিকের এটা মোটা। এগুলো একটু মোটাই কিনেছি কারণ ভিডিও করার জন্য একটু সুবিধা হয়। আর এই যে হাতের তারপরে গেলাম স্নান করতে। স্নান করে ফ্রেশ হয়ে তবে চলে আসলাম। কিন্তু হাতের পায়ের আলতাগুলো ওঠে নাই। কিন্তু তারপরেও শান্তি লাগতেছে। ওরে বাপরে! এত গহনাবাটি এত কিছু করে সাজগোজ করে কিভাবে থাকা যায়? এদিকে মেয়ে কিন্তু শুয়ে পড়ছে বলতেছে, "আমি আর পারতেছি না, তুমি শুয়ে পড়ো।" তারপরে দেখো এই যে করার সময় এতগুলো কাপড় কিন্তু কাপড়ও কাচ্ছিলাম সেটা আবার একটু মেলে দিলাম। যতবার ভাবি যে এখান থেকে আর কোনো কিছু দিব না, দড়িটা খুলে দিই। কারণ বাইরে ব্যালকনিতে কাজ হচ্ছে। এখন কোনো কাপড় শুকানোর কোনো পরিস্থিতি নেই। সারাক্ষণ সিমেন্ট পড়তেই থাকে। সেটা দেখতে পাইতেছে সেদিন গাছগুলা। তো যাই হোক তারপরে এই যে মুখটা একটু যত্ন করা দরকার। তো মুখে একটু মধু দিয়ে দিয়ে নিলাম। নিয়ে এখন একটু ঘুমাতে যাবো। তো আর এভাবেই আরকি রেখে দিব। আর কোনো কিছু করব না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেও জানিও। আর তোমাদেরকে আবারও মহালয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবার পূজা অনেক ভালো কাটুক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বন্ধুদের সাবস্ক্রাইব করে দিও আমার সকল ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।